তাজপুর হয়ে ফেরার পথে লাস্ট ডেস্টিনেশন ছিল দীঘা জগন্নাথ মন্দির। এর আগে যখন এসেছিলাম তখন তো মন্দিরটা উদ্বোধন হয়নি, তাই ভিতরে যেতে পারিনি। কয়েকদিন আগে রথ গেছে, এই যে জগন্নাথ দেবের মাসির বাড়ি, সেজন্য চারিদিকটা এখনও কিন্তু আলোয় আলোকিত। এই হচ্ছে গেট, আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। অনেকটা সন্ধে হয়ে গিয়েছিলো, টেনশান তো ছিলই যে যদি মন্দির বন্ধ হয়ে যায়। এই যে হচ্ছে পার্কিং লট, এখানে যে সিকিউরিটি দাদা বললো 8টা পর্যন্ত মেন গেট খোলা থাকে। আমরা গাড়ির মধ্যে জুতোটা রেখে একটু হাঁটতে হাঁটতে গেলাম 6 নম্বর গেট দিয়ে যে প্রবেশ করলাম। তো এখানে এরকম সিকিউরিটি রাখা আছে। তারপরে আমরা যখন প্রবেশ করলাম দেখলাম প্রচুর লোক আছে তখনও, তবে সেরকম ঠেলাঠেলি ভিড় ছিল না। এই হলো প্রথম দ্বার। তো এই প্রথম দ্বার দিয়ে গিয়ে তারপরে এটা হচ্ছে দ্বিতীয় দ্বার, তারপরে আছে জগন্নাথ দেবের গর্ভগৃহ যে মন্দির, মেন মন্দির সেটা। সেখানে তো আমাদের ফোন অ্যালাউ ছিল না, তো আমি যতটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি তুলে ধরার। এই হচ্ছে মেন দ্বারের যে জায়গা, সেখানটায় চলে এলাম। এই যে কারুকার্যগুলো দেখো, কত সুন্দর কারুকার্য। এই হচ্ছে এন্ট্রি গেট। আমি এক্সিট গেট দিয়ে বেরিয়েও এই ভিডিওটা করেছিলাম। তো বেরিয়ে এই কয়েকটা বেশ চারিদিকে অনেক মূর্তি রাখা আছে, আর এই হচ্ছে কারুকার্য করাগুলো আছে। খুব সুন্দর লাগছিল সামনে থেকে, বিশেষ করে সন্ধেবেলা এই যে আলোটা, এর জন্য আরও বেশি ভালো লাগছিল। আর এই যে এখানে হচ্ছে পদ্মপুকুর, আর সবথেকে ইন্টারেস্টিং লাগলো এখানে প্রচুর ব্যাঙ আছে আর ব্যাঙগুলো ডাকছে। তারপর ফেরার পথে আমরা একটু গেলাম কেনাকাটা করতে। অনেক দিনের ইচ্ছে ছিল একটা সরু শাঁখা কিনবো, তো এই শাঁখাটা কিনলাম। এই যে ও যে শাঁখ দেখছিল। তারপরে এই ঘোরাফেরা আমাদের মোটামুটি কমপ্লিট করে এবারে বাড়ি ফেরার পথে বেশ ভালো লাগলো। আজকের দিনটা খুব ভালো কাটলো।